কর্কট রাশির জীবনে জুন মাসে বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে। হিসাব মতন এই সুযোগ আপনারা 13 বছর পর পাচ্ছেন, অর্থাৎ 13 বছর পরে আপনাদের রাশিতে আসতে চলেছে উচ্চের বৃহস্পতি। তাই অবশ্যই তৈরি হয়ে যান এবং এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এবং 1 সেকেন্ড মিস করে গেলেই কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে। হয়তো যে সময়টা স্কিপ করলেন সেই সময়টাতেই বিশেষ কথা বলা ছিল। আর বহু বছর পর এই শুভ যোগ প্রথম ঘরে আসছে। এটা সাধারণ ট্রানজিট নয়, কিন্তু এটা ডেস্টিনি এক্সপ্যানশন ট্রানজিট, অর্থাৎ আপনাদের ভাগ্য খুলবে, কপাল খুলবে, আপনাদের পার্সোনালিটি, কনফিডেন্স, ইমোশনাল ব্যারিয়ার, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল রেসপেক্ট সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কিন্তু এখানেই শেষ নয়, আপনার পার্সোনালিটি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় যেমন শেপিং হবে। পাশাপাশি মঙ্গলের দশমে অবস্থান, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এক্সপ্লোসিভ এনার্জি নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে নবম ঘরে শনি গ্রহের অবস্থান আপনাদের কিন্তু কার্মিক লাইফ লেসন অ্যাক্টিভেট করবে। ফলে কর্কট রাশির মানুষজন জুন মাসে বুঝতে পারবেন অবশ্যই আমি আগের মানুষটা আর নেই। আর অবশ্যই প্রথমে আমরা চলে আসব আপনাদের বিষয়ে আলোচনা করব। তবে সবার আগে অবশ্যই বলবো, আগেরবার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, আচ্ছা সৌমিত্র মোদক কাটোয়ার থেকে, তার সঙ্গে সঙ্গে দেবব্রত চট্টোপাধ্যায় দাদা কোথা থেকে যোগাযোগ করছেন বা কমেন্ট করেছেন সেটা লেখেননি, সুশীল বাবু শিলিগুড়ির থেকে, সঞ্জিত রয় রানাঘাট থেকে এবং বিশ্বজিৎ দত্ত আসাম থেকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি চাইছেন আপনাদের নাম আমি এইরকম ভিডিও শুরুতে নিই, অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কে কোথা থেকে দেখছেন সেটা লিখতে ভুলবেন না। আসুন আলোচনায় ফেরা যাক। জুন মাসের প্রধান বিষয় হচ্ছে গ্রহের গোচর। এখানেই কিন্তু আপনাদের সমস্ত কারিগরি লুকোনো রয়েছে। যেমন বৃহস্পতি লগ্নে অর্থাৎ প্রথম ঘরে কর্কট রাশিতে, আপনাদের রাশিতেই উচ্চস্থ অবস্থায় থাকবে। দশম ঘরে অবশ্যই থাকতে চলেছেন কিন্তু মঙ্গল দেবতা মেষ রাশিতে, শনি গ্রহ থাকবেন নবমে অবশ্যই কিন্তু মীন রাশিতে, এবং রাহু অষ্টম ঘরে কুম্ভ রাশিতে, এবং তার সঙ্গে সঙ্গে কেতু আপনাদের দ্বিতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে। সূর্য গ্রহ প্রথম দিকে একাদশ ঘরে বৃষতে এবং তারপর দ্বাদশ ঘরে মিথুনে থাকবেন। আর দ্বাদশ এবং লগ্নকে অ্যাক্টিভেট করবে অবশ্যই কিন্তু বুধ গ্রহ। একইভাবে একাদশ ও দ্বাদশ ঘরে শুভ প্রভাব ছড়িয়ে দেবে অবশ্যই কিন্তু শুক্র গ্রহ। এখন দেখুন কি অসাধারণ কম্বিনেশন আপনাদেরকে এই পুরো মাস জুড়ে রাখতে চলেছে। আশা করি বুঝতে পারছেন। লগ্নের উচ্চস্থ বৃহস্পতি মানে পার্সোনালিটির গ্রোথ হবে, আপনাদের উইজডম বাড়বে এবং আপনাদের জীবন কার্মিক ভাবে এগিয়ে চলবে শনি গ্রহের কৃপায়। অবশ্যই বিষয়টি মাথায় রাখুন। আপনার অরা বদলাতে শুরু করবে, আপনার কথা গুরুত্ব পেতে শুরু করবে, এটাই একটা পজিটিভ দিক। আসুন সরাসরি চলে আসি আমাদের কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে জুন 2026 কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ যোগ বয়ে আনছে, কারণ দশম ঘরের মঙ্গলের অবস্থান কেরিয়ার অ্যাম্বিশন ডেঞ্জারাসলি বাড়িয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে আপনি ছোট জায়গায় আটকে থাকতে চাইবেন না। অনেক কর্কট রাশির মানুষ জুন মাসে সাডেন লিডারশিপ রোলে পৌঁছে যাবেন। কেউ প্রমোশনের সুযোগ পাবেন, কেউ নিজের বিজনেস শুরু করার সিদ্ধান্ত নেবেন। এখন টেকনিক্যাল পয়েন্টটা বুঝুন। অবশ্যই দশম ঘরের মঙ্গল আপনাদের কেরিয়ার হাউসে ডাইরেক্ট স্ট্রেংথ দেবে, মানে অ্যাকশন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং দ্রুত কাজ করা শুরু করবেন, এই শুভ যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ তার পাশাপাশি আপনারা অনেক ইম্পর্টেন্ট কাজ এই সময় সম্পন্ন করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষভাবে শুভ, এবং তার মাধ্যমে আপনারা জুনের 12 থেকে 18 তারিখের মধ্যে আপনারা একটা শুভ যোগ এবং বড় কোনো ডিল ক্লোজ করতে পারেন। সুন্দর সুযোগ আপনাদের জন্য, অবশ্যই সেটিকে কাজে লাগান। লগ্নের বৃহস্পতি আপনাদের প্রোটেকশন দেবে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি আপনাদের ফেভারে চলে যাবে। ফলে এগুলো সব দিক থেকেই একটা পজিটিভিটি। আর যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন আর ভেবে কাজ নেই, বৃহস্পতি আপনাদের রাশিতে আসছে, ফলে তার শুভত্বকে কাজে লাগান। পাশাপাশি যদি মনে করছেন যে কোন ব্যবসা করবেন বা যে ব্যবসা ভেবে রেখেছেন সেটা আপনাকে শুট করবে কিনা, অবশ্যই আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন। স্ক্রলে নাম্বার যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করবেন। এবং একটা বড় সিদ্ধান্ত, নবম ঘরে শনি গ্রহ লং টার্ম কার্মিক রিওয়ার্ড তৈরি করবে। ফলে আপনাদের কর্ম এবার মানুষজনের চোখে পড়তে শুরু করবে। এতদিন হয়তো আপনারা ভালো কাজ করছিলেন কিন্তু কেউ বাহবা দিচ্ছিল না, এবার সেই সুযোগ রয়েছে। আগামী
2-3 বছর ধরে এই ফল আপনারা পাবেন। ফলে যদি এখনো মনে হচ্ছে আপনারা পরিশ্রম একটু কম করছেন বা কোনোভাবে পরিশ্রম একটু আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, প্রয়োজন নেই, আরো মোটিভেটেডলি কাজ করা শুরু করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এবার আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। অর্থনৈতিক দিক থেকে জুন মাস স্ট্রং হলেও আনপ্রেডিক্টেবল, অবশ্যই, কারণ অষ্টম ঘরে রাহু সাডেন ফিনান্সিয়াল ক্ষতি বা লস দেবে, এটা একটা বড় ব্যাপার। কখনো আনএক্সপেক্টেড গেইন হতে পারে, আবার কখনো হঠাৎ এক্সপেন্সেস বাড়তে পারে। তবে লগ্নের বৃহস্পতি ওভারঅল ফিনান্সিয়াল প্রোটেকশন দেবে, বিশেষ করে কনসাল্টিং, এডুকেশন, স্পিরিচুয়াল ওয়ার্ক, এগুলোর মাধ্যমে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে। এখন কেতুর ভূমিকা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ঘরের কেতু ফ্যামিলি ফিনান্স নিয়ে ইমোশনাল ডিঅ্যাটাচমেন্ট তৈরি করতে পারে। এই ট্রানজিট আপনাদেরকে শেখাবে ফিনান্সিয়াল সিকিউরিটি, ইমোশনাল সিকিউরিটি এক জিনিস নয়, এই বিষয়টি মাথায় রাখুন। জুনের দ্বিতীয়ার্ধে ইনভেস্টমেন্টের সুযোগ আসতে পারে, বিশেষ করে 21শে জুনের পর আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করুন। চলে আসুন রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনারা অলরেডি সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে লগ্নের বৃহস্পতি আপনাদের ইমোশনাল ডেপথ বাড়াবে, আপনি রিলেশনশিপে সত্যিকারের ইমোশনাল কানেকশন খুঁজে পাবেন। কিন্তু অষ্টম ঘরে রাহু অবসেশন এবং সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, এটা একটা বড় ব্যাপার। যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে পজিটিভনেস বাড়তে পারে রাহুর প্রভাবে। ছোট বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হতে পারে এবং এখানে শুক্রের ভূমিকা ইন্টারেস্টিং। শুক্র দ্বাদশ ঘরে গেলে সিক্রেট অ্যাট্রাকশন, হিডেন ইমোশন এগুলো বাড়াবে। কেউ ওল্ড কানেকশনের দিকে ইমোশনালি পুল অনুভব করবেন, এটাও একটা পজিটিভ দিক এবং এর মাধ্যমে আপনারা কিন্তু বেশ কিছুটা ভালো সুযোগ সুবিধা পাবেন। তার পাশাপাশি ম্যারিড লাইফে যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন তাদের পরস্পরের প্রতি কেরিয়ার, হেলথ এগুলো নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। তবে বৃহস্পতির আশীর্বাদে রিলেশনশিপ পুরোপুরি নষ্ট হতে দেবে না, অর্থাৎ যত খারাপ থেকে খারাপ সিচুয়েশনে আসুক না কেন সেই বিষয়টা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সো এই পজিটিভিটি আপনাদের মধ্যে রয়েছে। এবার আসবো আমরা এডুকেশন নিয়ে আলোচনায়। স্টুডেন্টদের জন্য জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লগ্নের বৃহস্পতি মেমোরি পাওয়ার, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার এগুলো বাড়াবে। বিশেষ করে ল, ফিলোসফি, অ্যাস্ট্রোলজি, সাইকোলজি এগুলো নিয়ে যারা কাজ করেন তারা বেনিফিট পাবেন। এবং অষ্টম ঘরের রাহু কিন্তু কনসেন্ট্রেশন ডিস্টার্ব করতে পারে, ফলে যখনই ফোকাস নড়ে যাবে আপনারা চেষ্টা করুন আরো ফোকাসডলি কাজ করবার, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। একদিকে ডিপ ফোকাস থাকবে, আবার হঠাৎ মাইন্ড স্ক্যাটার্ড হয়ে যাবে, অর্থাৎ কখনো পজিটিভ কখনো নেগেটিভ। ফলে ফোকাস ধরে রাখুন, কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা খুব পজিটিভ দিক। আর হঠাৎ করে শনি গ্রহ আপনাদের থেকে ডিসিপ্লিন ডিমান্ড করে উঠবেন, ফলে সেটিকে কাজে লাগাতে হবে, এটি মাথায় রাখুন। তার সঙ্গে সঙ্গে যারা নিয়ম মেনে চলবেন তাদের জন্য জুন কিন্তু ব্রেক থ্রু মান্থ হিসেবে উঠে আসবে, অবশ্যই সেটিকে কাজে লাগান। বিশেষ করে শনি গ্রহের আপনাদের দৃষ্টি খুব ভালো ফলাফল এনে দেবে, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ফলাফল পাবেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা। চলে আসবো এবার হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে অত্যাধিক কর্ম করবার কারণে মাঝে মধ্যেই আপনাদের মনে হবে লগ্নের বৃহস্পতি ওভারঅল প্রোটেকশন দিলেও অষ্টম ঘরের রাহু অ্যাংজাইটি বাড়াবে, বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স, স্টমাক ইস্যু এবং ওয়াটার রিটেনশন নিয়ে প্রবলেম হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাদের রাতের দিকে ঘুমে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যাধিক চিন্তন করতে গিয়ে এই সমস্যাগুলো হবে। দশম ঘরের মঙ্গল ওভার থিঙ্কিং টেন্ডেন্সি বাড়াবে এবং আপনি রেস্ট না নিয়ে কাজ চালিয়ে যেতে চাইবেন, ফলে আপনাদের কিন্তু হঠাৎ করেই মনে হবে যে আমার শরীর আর দিচ্ছে না। ফলে এই বিষয়টি খেয়াল রাখুন, মেন্টাল হেলথের সঙ্গে ফিজিক্যাল হেলথ দুটোকে গুলিয়ে ফেলবেন না। মেন্টাল হেলথের জন্য প্রপার রেস্ট এবং প্রপার স্লিপ সাইকেল খুব ভালো দরকার, এটাকে ফলো করুন। দেবগুরু বৃহস্পতি রাশিতে আসলে পরে মানুষ একটু প্রোঅ্যাক্টিভ হয়ে যায়, অবশ্যই প্রোঅ্যাক্টিভ হবেন, কিন্তু নিজের রেস্টের টাইমটুকু বাদ দিয়ে প্রোঅ্যাক্টিভ হবেন, তাহলেই হবে। চলে আসবো এবার ভ্রমণ নিয়ে আলোচনা। ভ্রমণ এই মাসে প্রচুর হবে, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ বা এমন কিছু ভ্রমণ হবে যার মাধ্যমে আপনাদের একটা পজিটিভ ভাইবস আসবে বা আপনাদের ইনকাম বাড়বার একটা সুযোগ তৈরি হবে। নবম ঘরের শনি গ্রহ ধর্মীয় স্থানে নিয়ে যাবে, যেটা প্রথমেই বলছিলাম। অনেক কর্কট রাশির মানুষ জুনে মন্দির, তীর্থ বা সাধনা স্থল বা আপনার বাড়ির পাশেই কোনো জায়গা যেখানে বসলে আপনার মন শান্ত হয়, সেখানে গিয়ে আপনি চুপচাপ বসে থেকে অনেক শক্তি সঞ্চয় করতে পারবেন। তো অবশ্যই সেটার জন্য এগিয়ে যান, নিশ্চিত ভালো হবে। আপনার জন্য শুভ দিনের তালিকায় থাকছে 2, 8, 15, 19, 24। 2, 8, 15,
19-24 এইগুলি হচ্ছে শুভ দিন। এই দিন যে কোনো ধরনের শুভ কর্ম বা অনেকদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য অশুভ দিনের যদি তালিকায় আমি আসি, তাহলে থাকছে 10, 17, 22, 26 এই দিনগুলোতে সমস্ত কাজ, ফিনান্সিয়াল বিষয় এগুলো অ্যাভয়েড করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। ইমোশনাল ব্রেক থ্রু, হিডেন কনফ্লিক্ট এগুলো এই সময় হতে পারে, সতর্ক থাকুন। এই দিন এরকম কোনো বিষয় উদ্রেক হলে আপনারা এড়িয়ে যাবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। আপনার জন্য বিশেষ প্রতিকারে থাকছে সোমবার শিবের আরাধনা করুন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র রেগুলার স্নান সেরে উঠে জপ করুন। তার পাশাপাশি অবশ্যই গরিব দুঃখী মানুষদেরকে দুধের দান করুন। দুধের দান কিভাবে করবেন? প্যাকেট কিনে নেবেন, দান করবেন আপনার সাধ্য মতো, অবশ্যই দেখবেন ভগবানের কৃপা পাবেন। এবার অনেকে জিজ্ঞেস করেন কোন দিন করব? আপনার যেদিন মন চায় সেদিন করতে পারেন, বাট সোমবার আর শুক্রবার দিন করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন, এটা মেনটেন করুন। এবার যদি আপনি বলেন আমি রোজ করতে চাই, অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জুন মাসের এটি সবচেয়ে বড় রেমেডি, এটিকে মাথায় রাখবেন, নিশ্চয়ই ভালো হবে। আপনার জন্য বিশেষ টিপ্পণী হিসেবে থাকবে কর্কট রাশি, জুন 2026 আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে এসেছে। লগ্নে উচ্চস্থ বৃহস্পতি আপনাদের ভিতর থেকে সংযত রাখবে এবং দশম ঘরের মঙ্গল আপনাদের অ্যাকশন নিতে বাধ্য করবে। কিন্তু মনে রাখবেন, সব পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিছু পরিবর্তন আত্মার ভিতরেও ঘটে। জুন মাস ব্রহ্মাণ্ড আপনাকে বলছে সেই পরিবর্তনটাই আপনার জীবনে ঘটবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের প্রতি একটা আমার অভিযোগ আছে, সেটা হচ্ছে প্রায় 98% মানুষ যারা এই ভিডিওগুলো দেখছেন খুব ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব না করলে এই চ্যানেলটাকে আপনারা আবার হয়তো ফিরে পেতে নাও পারেন। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন। আপনাদের পরিবারের বাকি মানুষদের সঙ্গে এই প্লেলিস্টটা দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে আরো বাকি 11টা ভিডিও থাকবে। জুন মাস কেমন যাবে তাদের সঙ্গে সেটি শেয়ার করে নিন, শেয়ার করলে আনন্দ বাড়ে। অবশ্যই এটা শুনেইছেন হয়তো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।